গল্পটি শুরু হয় দুইটা শিশু ভাল্লুককে দেখিয়ে। তারা একসঙ্গে খেলছিল এবং গানুকে খুব খুশি দেখাচ্ছিল। তারপর খেলতে খেলতে তারা তাদের মায়ের কাছে আসে। তাদের মা সবসময় একটা লকেট পরে থাকতো। তার কাছে এসে গানু লকেট সম্পর্কে জিজ্ঞেস করে এবং তাদের মা বলে তারা দুজনেই লকেটের ভেতরে রয়েছে, যেখানে চাঁদ মনুকে এবং তারা গানুকে প্রতিনিধিত্ব করে। একদিন রাতে তাদের মা জঙ্গলে আগুন দেখতে পায় এবং গানু তার পিছু নেয়, কিন্তু তার মা আগুনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। অনেক ডাকার পরেও সে আর ফিরে আসে না। দুই ভাই সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের মাকে কোথাও খুঁজে পায় না। গানু হতাশ হয়ে পড়ে এবং মনুকে বলে যে তাদের মা তাদের ছেড়ে চলে গেছে। সময়ের সাথে সাথে তারা দুজন বড় হয়ে গেছে। মনু এখনো চিন্তা করে যে তাদের মা ফিরে আসবে, কিন্তু গানু তার মায়ের কথা শুনলেই রেগে যায় এবং জানতে চায় যে সে কেন তাদেরকে ছেড়ে চলে গেছে। ভিকি নামের এক ব্যক্তি তাদের সাথে দেখা করতে আসে। আসলে ভিকি তাদের বন্ধু। সে তাদেরকে রোবটের কস্টিউম পরায় এবং একটি রোবট প্রদর্শনীতে নিয়ে যাওয়ার কথা বলে। তারাও এতে বেশ আনন্দ পায় এবং রোবটের মতো আচরণ করতে থাকে। প্রদর্শনীতে যাওয়ার আগে তারা শার্লেট নামের একজন স্মার্ট এআই স্পেশালিস্টের সাথে দেখা করে। কিছু সময় পরে তারা সবাই রোবট প্রদর্শনীতে পৌঁছায়। প্রদর্শনীতে মনু সবকিছু ঘুরে ঘুরে দেখার জন্য এক্সাইটেড হয়। তখন গানু তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রদর্শনীতে অন্যান্য রোবটগুলো খুব স্মার্ট এবং সক্ষম ছিল, তবে এর মধ্যে একটি রোবটের প্রোগ্রামিং কিছু সমস্যা দেখা যায় এবং সেই রোবটটি সবার উপর কেক ছুটতে শুরু করে। তখন শার্লেট সাথে সাথে তার কাছে এগিয়ে যায় এবং দ্রুত রোবটটাকে ঠিক করার জন্য তার ল্যাপটপের সাথে রোবটটাকে সংযুক্ত করে। ঠিক তখনই প্রদর্শনীর সবচেয়ে বুদ্ধিমান বিজ্ঞানী ডক্টর রোল্যান্ড সেখানে এসে পৌঁছান এবং তিনিও শার্লেটের সাথে রোবটটি মেরামত করেন। রোল্যান্ড শার্লেটকে চিনতে পারে এবং জিজ্ঞেস করে যে শার্লেট কি অধ্যাপক শুয়ের মেয়ে। আর এই প্রশ্ন শোনার পর শার্লেট কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করে যে রোল্যান্ড কিভাবে তার মাকে চেনে। রোল্যান্ড তখন বলে এই প্রদর্শনীতে সেরা অধ্যাপক এবং এআই বিজ্ঞানী ছিলেন তোমার মা, আর তার উদ্যোগেই সর্বপ্রথম এই প্রদর্শনীটি শুরু হয়েছিল। ঠিক তখনই ভিকি শার্লেটের ব্যাগটা তার দিকে এগিয়ে দিচ্ছিল। এমন সময় ব্যাগের ভিতর থেকে একটা লকেট নিচে পড়ে যায়, আর এটা দেখতে ঠিক সেই লকেটটার মতোই ছিল যে লকেটটা গানু আর মনুর মা পরতো। এটা দেখে দুই ভাই কিছুক্ষণের জন্য থমকে যায়, আর তখন মনু গানুকে বারবার বলছিল নিশ্চয়ই শার্লেট আমাদের মায়ের ব্যাপারে কিছু জানে। হঠাৎ বাইরে থেকে ধোঁয়া এসে তাদের চারপাশ ভরে যায়। স্ক্র্যাব নামের এক দুষ্টু লোক তার রোবট সৈন্যদের সাথে উপস্থিত হয়, আর সেখানে এসে প্রত্যেকের চেহারা স্ক্যান করছিল, কারণ সে এখানে শার্লেটকে খুঁজতে এসেছে। এবং স্ক্যান করতে করতে একটি রোবট শার্লেটকে পেয়ে যায়, আর তাকে ধরার জন্য যখন তার দিকে ছুটে আসছিল তখনই গানু সেখানে এসে শার্লেটকে বাঁচায়। এরপর তারা সবাই মিলে দ্রুত ভিকির ভ্যানে উঠে পড়ে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু স্ক্র্যাবের রোবটগুলো তাদের পেছনে লেগেই ছিল। হঠাৎ তাদের মধ্য থেকে একটা শক্তিশালী রোবট এসে তাদের পথ বন্ধ করে দেয়, যার ফলে ভিকিদের ভ্যানটা একটা উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো যে ভিকির ভ্যানে জেট লাগানো ছিল, যার কারণে তারা সবাই বেঁচে যায়, কারণ জেট লাগানো থাকার কারণে তাদের ভ্যানটা উঠতে পারছিল। তবুও সেই শক্তিশালী রোবটটা তখনও তাদের পিছু ছাড়েনি এবং তাদেরকে তাড়া করে রোবটটি তাদের ভ্যানের উপরে উঠে আসে। আর তখনই সমুদ্রের এক বিশাল ভয়ানক সুনামিতে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তারা নিজেদেরকে একটা দ্বীপে দেখতে পায়, আর তারা প্রথমে কেউই বুঝতে পারছিল না যে আসলে তারা কিভাবে বাড়ি থেকে এত দূরে চলে এসেছে। কিন্তু গানু আর মনু তখন আবারও শার্লেটের দিকে মন দেয় আর তাকে লকেটের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। রোবট এমন প্রশ্ন করছে দেখে শার্লেট বেশ অবাক হয়ে যায়। ভিকি তখন তাদেরকে বলে যে সম্ভবত রোবটের প্রোগ্রামিং এ কোনো সমস্যা হয়েছে, কিন্তু দুই ভাই দ্রুত তাদের শুটগুলো ভেঙে সত্যটা প্রকাশ করে। সবাইকে হতবাক করে দিয়ে বলে যে তারা মোটেও কোনো রোবট নয়। তারপরে শার্লেটকে আবারও জিজ্ঞেস করে যে তাদের মা সম্পর্কে তার কাছে কোনো তথ্য আছে কিনা। শার্লেট যখন কিছু একটা বলতে যাচ্ছিল ঠিক তখনই আবার সেই বিশাল রোবটটা সেখানে চলে আসে আর তাদেরকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে ঠিক তখনই সেই গোলাপি রোবটটাও সেখানে চলে আসে, যাকে শার্লেট প্রদর্শনীতে ঠিক করে দিয়েছিল। আর এই রোবটটা এসে তখন সবাইকে বিপদ থেকে দূরে নিয়ে যেতে থাকে। এদিকে বিশাল রোবটটা আবারও তাদের পিছু করতে থাকে। গানু এবং
মনু রোবটটার সাথে ধস্তাধস্তি করে এবং শেষ পর্যন্ত তারা তিনজন অন্য একটি জায়গায় এসে পড়ে। অনেক উপর থেকে এসে জোরে পড়ার কারণে বিশাল রোবটটার হেলমেট ভেঙে যায়। তখন দুই ভাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল এটাই তাদের মা। তাই মনু লাফ দিয়ে তার কাছে যেতে চাইলে সে মনুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন গানু তাকে জিজ্ঞেস করে কেন ছোটবেলায় সে তাদেরকে একা রেখে চলে গেছিল। ভালুকটা তখন বলে সে তাদের মা না। গানু যখন ভালোভাবে তার সাদা চুলগুলো লক্ষ্য করে তখন সে বুঝতে পারে আসলে তার ছোটবেলার স্মৃতির সাথে এই মহিলা ভাল্লুকটার গায়ের রং মিলছে না। এদিকে সাদা ভাল্লুকটা শার্লেটকে খুঁজে বের করার জন্য একটা ট্র্যাকার মেশিন ব্যবহার করে, কিন্তু গানু তাকে এটা করতে বাধা দেয়, কারণ সে চাচ্ছিল না এই সাদা ভাল্লুকটা শার্লেটকে খুঁজে পাক, কারণ একমাত্র শার্লেটই তাদের আসল মায়ের কাছে নিয়ে যেতে পারে। তাই যাতে শার্লেটের কোনো ক্ষতি না হয় গানু এটাই চাচ্ছিল। গানু লোকেশন মেশিনটা ধরে মানুর দিকে ছুড়ে দেয়, আর মানু মনে করে এটা হয়তো খাওয়ার জিনিস, তাই সে এটাকে গিলে ফেলে। আর যেহেতু ট্র্যাকারটা এখন মানুর পেটের মধ্যে ছিল তাই সাদা ভাল্লুকটা মানুকে নিয়েই শার্লেটকে খুঁজতে যেতে চায়, কারণ মেশিনটা তার ভেতরেই রয়েছে। মানু তখন গানুর সাথে একটা প্ল্যান করে যে তারা দুজনেই সাদা ভাল্লুকের সাথে চলে যাবে। আসলে মানু এখনো তাকে নিজের মা ভেবেই যাচ্ছে। গানু বুঝতে পারে অবস্থা বেশি সুবিধার না, তাই সে মানুকে সাদা ভাল্লুকটার কাছ থেকে পালিয়ে নিয়ে যায়, কিন্তু সাদা ভাল্লুকটা তাদের থেকে অনেক ফাস্ট ছিল। তাই কয়েকবার চেষ্টা করার পরে অনেক লম্বা একটা দৌড় দিয়ে তারা সাধারণ লোকটার থেকে বেশ কিছু দূর চলে আসে। গানু মনে মনে ভাবছিল হয়তো তারা পালাতে সক্ষম হয়েছে। মানু তখন চকচকে কিছু একটা দেখতে পায় এবং তার দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওপর থেকে কিছু বড় বড় কন্টেইনার তার দিকে পড়ে যায় এবং গানু ভাবছিল এবার হয়তো সে আর তার ভাইকে বাঁচাতে পারবে না, কিন্তু তখনই মুহূর্তের মধ্যে সে সাদা ভাল্লুকটা সেখানে চলে আসে আর কন্টেইনারগুলোকে লাথি মেরে মানুকে বাঁচিয়ে নেয়। এরপর মানু যখন গোসল করছিল গানু সাদা ভাল্লুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর তাকে বলে যে এই পৃথিবীতে আমার আপন বলতে কেবল মানুই আছে। কিন্তু এসব শুনেও সাদা ভাল্লুকটার মন গলে না, তাই সে আবারও মানুকে সাথে নিয়ে শার্লেটকে খুঁজতে থাকে আর কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়। সাদা ভাল্লুকটা তখন দুই ভাইকে শান্ত থাকার জন্য সতর্ক করে দেয়, কারণ তার ধারণা ছিল এখানে আশেপাশে রোবট গার্ড কুকুর থাকতে পারে। কিন্তু সতর্ক করার পরেও মানুষ জোরে শব্দ করার কারণে রোবট কুকুরগুলো তাদেরকে ঘিরে ফেলে। সাদা ভাল্লুক এবং গানু দুজনে মিলে মানুকে রক্ষা করার জন্য রোবট কুকুরগুলোর সাথে লড়াই করে, কিন্তু এর মধ্যে মানুর মাথা ঘোরাতে শুরু করে আর ট্র্যাকিং মেশিনটা তার পেট থেকে বেরিয়ে আসে। সাদা ভাল্লুকটা তখন মেশিনটা তুলে নেয় আর তার বস স্ক্রাবের সাথে যোগাযোগ করে, আর এখানে দেখা যায় স্ক্রাব সাদা ভাল্লুকটার বাচ্চাকে ধরে আটকে রেখেছে আর এই কারণেই তাকে এই সমস্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। গানুও সবকিছু দেখে এবং বুঝতে পারে যে সাদা ভাল্লুকটা কেন এসব করছে। স্ক্রাবের কথা শুনে সাদা ভাল্লুকটা তখন একাই শার্লেটকে খুঁজতে বেরিয়ে পড়ে। তার পেছন পেছন গানুও তার আগে শার্লেটের কাছে পৌঁছাতে যায়। কিছুক্ষণের মধ্যে গানু এবং মানু অন্যদের কাছে পৌঁছায়। গানু শার্লেটকে জিজ্ঞেস করে তার মায়ের কি হয়েছিল। তখন শার্লেট তাকে বলে সে তার মাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। আর ঠিক তখনই সেখানে সাদা ভাল্লুকটা চলে আসে। সে শার্লেটকে ধরতে গেলে গানু তার ওপর ঝাঁপিয়ে পড়ে আর তারা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। এখানে যখন অনেক বড় বড় কিছু কন্টেইনার সাদা ভাল্লুকটার উপরে পড়তে যাচ্ছিল তার আগেই গানু তাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ভাল্লুকটা অবাক হয়ে থাকে এবং জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বাঁচালে। গানু তখন তাকে উত্তর দেয় আমি চাই না আর কোনো বাচ্চা তার মাকে হারাক। এরপর দেখা যায় তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হয়েছে, কিন্তু ঠিক তখনই স্ক্রাব সেখানে তার বিশাল রোবোটিক জাহাজ নিয়ে চলে আসে আর সে তখন সেখান থেকে শার্লেট, ডক্টর রোল্যান্ড আর সাদা ভাল্লুকটাকে তার জাহাজে উঠিয়ে নেয়। কিন্তু গানু, মানু আর ভিকিও এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। তারাও জাহাজের মধ্যে ঢুকে পড়ে। জাহাজে আনার পর সাদা ভাল্লুকটা বারবার স্ক্রাবকে তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলে, কারণ তার বাচ্চার জন্য স্ক্রাব এতদিন যা যা বলেছিল সেই সবকিছু সে করেছে। কিন্তু স্ক্রাব তখন বলে শেষ পর্যন্ত তো আমি নিজেই শার্লেটকে ধরে এনেছি, তাই এখন তোমার বাচ্চাকে আমি ছাড়বো না। তখন সেখানে শার্লেট আসে এবং স্ক্র্যাবকে জিজ্ঞেস করে যে সে কিভাবে তার মায়ের রোবোটিক চিপ পেয়েছে, কারণ স্ক্র্যাব তার সমস্ত রোবটকে সেই চিপের সাহায্যে চালাচ্ছে। কিন্তু স্ক্র্যাব এই ব্যাপারে কিছু বলতে অস্বীকার করে। এর মধ্যে বাকি তিনজন সেখানে আসে এবং স্ক্র্যাবের রোবটরা তাদের আক্রমণ করে। গানুরা যখন রোবটগুলোর সাথে ফাইট করতে ব্যস্ত, স্ক্র্যাব তখন সাদা ভাল্লুকটাকে বারবার ইলেকট্রিক শক দিতে থাকে, কিন্তু প্রচন্ড কষ্ট পাওয়ার পরেও সাদা ভাল্লুকটা বারবারই তার বাচ্চার কথা ভাবছিল। তখন এক পর্যায়ে স্ক্র্যাব তাকে তার বাচ্চাটা ফিরিয়ে দেওয়ার নাটক করে, কিন্তু আসলে এটা কোনো আসল বাচ্চা ছিল না, এটা ছিল
ছিল হলো একটা হলোগ্রাম, অর্থাৎ লাইটের সাহায্যে তৈরি করা ছবি। আর স্ক্র্যাপ তখন আরো বলতে থাকে আসলে সাদা ভাল্লুকটা কোনো আসল বাচ্চা ছিল না, আর তার অতীতের মেমোরি সবকিছু মুছে দেওয়া হয়েছে। আর এইসব কথা শুনে গানু তখন বুঝতে পারে যে আসলে এটাই তাদের মা। স্ক্র্যাপ তখন শার্লেটের ব্যাগ নিয়ে টানাটানি করছিল, এমন সময় সেই লকেটটা আবারও ব্যাগ থেকে বের হয়ে বাইরে চলে আসে। আর গানু তখন তার মাকে মুক্ত করার জন্য নিজেই হাই ভোল্টেজের ইলেকট্রিক তার ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে সে ইলেকট্রিক তারগুলো ছিঁড়ে ফেলে, আর সাথে সাথে সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। এতে জাহাজে থাকা সবাই ছিটকে পানিতে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়ার সময় সাদা ভাল্লুকটা হঠাৎ করে এসব স্মৃতি মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে সে আসলে গানু আর মানুর মা ছিল। তাই আর দেরি না করে সে দ্রুত তার দুই ছেলেকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচায়। আর তাদের জ্ঞান ফেরার পর যখন বহু বছর পর দুই ভাই তাদের মাকে খুঁজে পেয়েছে, তারা একে অপরের সাথে মন ভরে সময় কাটাতে থাকে। গানু কথা বলতে বলতে তার মাকে জিজ্ঞেস করে তার গায়ের রং এভাবে সম্পূর্ণ সাদা হয়ে গেছে কিভাবে, কিন্তু তাদের মা বলে এই ব্যাপারে তার কোনো স্মৃতি মনে নেই। হঠাৎ করেই তাদের মায়ের হাতে অদ্ভুত কিছু একটা হতে শুরু করলে সে দ্রুত শার্লেটের সাথে দেখা করতে আসে। আর এখানে আসার পর দেখা যায় আসলে সে নিজেই একটা রোবট। যখন শার্লেট তাকে চেক করছিল তখন দেখা যায় আসলে সাদা ভাল্লুকের মেমোরি থেকে অনেক কিছু মুছে ফেলা হয়েছে, আর সেই সাথে তার প্রোগ্রামিং এ অনেক চেঞ্জ আনা হয়েছে। মুছে ফেলা ফাইলগুলো ফেরত আনার পর দেখা যায় যে রাতের আগুন দেখে গানুদের মা এগিয়ে এসেছিল, আসলে সেটা ছিল শার্লেটের মায়ের ল্যাবে লাগা আগুন। সেদিন ওই ল্যাবে শার্লেটের মা তার আবিষ্কৃত বিশেষ চিপটা যখন অন্যায় কাজে ব্যবহার করতে চায়নি, তখন স্ক্র্যাব এসে তাদের ল্যাবে আগুন ধরিয়ে দিয়েছিল। এমনকি তার সাথে ডক্টর রোল্যান্ডও ছিল সেই দিন। আসলে এই সব কিছুই সেদিন গানুর মায়ের মেমোরিতে সেভ হয়ে গিয়েছিল। তারা যখন এসব কিছু দেখছিল ঠিক তখনই তাদের পেছনে ডক্টর রোল্যান্ড এসে দাঁড়ায়, আর সে একটা ইলেকট্রনিক গান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সাদা ভাল্লুকটাকে তার সাথে করে নিয়ে যায়। যখন গানু এটা জানতে পারে সে এসে দেখে স্ক্র্যাব আর ডক্টর রোল্যান্ড তার মায়ের সাথে দাঁড়িয়ে আছে। গানু যখন তার মায়ের কাছে যেতে চায় তখন সে গানুকে থামিয়ে দিয়ে বলে সে নিজে একটা রোবট, তাই গানুর উচিত তার থেকে দূরে থাকা। এটা শুনে গানু কষ্ট পেয়ে অনেক রেগে যায়, আর সে বলে হ্যাঁ তুমি তো রোবট, তাই তুমি কখনোই আমার মা হতে পারো না। এটা বলে সে চলে আসে আর রুমে এসে রাগের বশে সেই লকেটটাকে মাটিতে আছাড় দেয়। সাথে সাথে এই লকেটটা থেকে একটা হলোগ্রাম তৈরি হয়, যেখানে দেখা যায় শার্লেটের মা সর্বপ্রথম গানু আর মানুকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল, আর তাদের দেখাশোনা করার জন্য সে একটা ভাল্লুকের রোবট বানিয়েছিল। কিন্তু রোবটটা আস্তে আস্তে গানু আর মানুকে অনেক বেশি ভালোবেসে ফেলে, আর তাই সে একটা সময় তাদের আসল মা হয়ে যায়। তখন ভুল করে গানুর পায়ে চাপ লেগে আর একটা ভিডিও ওপেন হয়, যেখানে দেখা যায় সেদিন রাতে এই রোবটটাই নিজের ক্ষতির কথা চিন্তা না করে গানুর জীবন বাঁচিয়েছিল। এই সবকিছু দেখে গানু দৌড়ে ভিকির কাছে আসে। সে তাকে সবকিছু খুলে বলে যে স্ক্র্যাব আর রোল্যান্ড এখন কোথায় আছে আর তারা কি করতে চাচ্ছে। ঠিক তখনই মানু আসে এবং দুই ভাই তাদের মাকে এবং শার্লেটকে উদ্ধার করার জন্য একটা প্ল্যান তৈরি করে। অন্য একটি দৃশ্যে রোল্যান্ড শার্লেটকে তার মায়ের গবেষণা সম্পর্কে সবকিছু বলার জন্য চাপ দিচ্ছিল। হ্যাঁ, ঠিক তখনই সেখানে দুই ভাই এসে হাজির হয়। তারা সবাইকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে স্ক্র্যাবের রোবটেরা তাদের দুজনকে ধরে ফেলে। সেই মুহূর্তেই শার্লেট রোল্যান্ডকে জানায় যে তার মায়ের কোনো লুকানো গবেষণা নেই, আর তার জীবনের শ্রেষ্ঠ কাজটা ছিল গানু এবং মানুর মাকে বানানো। কিন্তু এর মধ্যেও সে স্পেশাল কোনো কিছু দেয়নি। যা কিছু হয়েছিল সেটা শুধুমাত্র বাচ্চাদের প্রতি একজন মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। রোল্যান্ডের রাগ আরও বাড়তে থাকে যখন সে বুঝতে পারে যে সে বছরের পর বছর ধরে যে গবেষণার পেছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল আসলে সেটার কোনো অস্তিত্বই নেই। আর তাই রাগে ক্ষোভে সে শার্লেটের মায়ের হত্যা সহ তার ক্ষমতা বজায় রাখার জন্য যে যে ভয়ঙ্কর কাজগুলো করেছে তা এক এক করে সব বর্ণনা করতে শুরু করে। আর ঠিক তখনই দেখা যায় ভিকি প্রভাবশালী ব্যক্তিদের একটি দল নিয়ে আগে থেকেই সেখানে রেডি ছিল, আর রোল্যান্ডকে অপরাধী হিসেবে সবার সামনে প্রকাশ করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ভয় পাওয়ার পরিবর্তে রোল্যান্ড পাগলের মতো হাসতে হাসতে একটা বিশাল রোবটের মাধ্যমে সেখানে থাকা সবার উপর আক্রমণ করে দেয়। আর তখন গানু মানু আর তাদের মা মিলে রোবটের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। রোবটটা বিশাল বড় হওয়ায় আর সেই সাথে ভয়ানক লেজার ছোড়ার কারণে প্রথম দিকে তারা বেশ সুবিধা করতে পারছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শার্লেট সেখানে এক ঝাঁক রোবটের দল নিয়ে আসে তাদেরকে সাহায্য করার জন্য। আর এরপর তারা সবাই মিলে প্ল্যান করে কিছুক্ষণের মধ্যেই রোল্যান্ডের বিশাল রোবটটাকে ধ্বংস করে ফেলে। কিন্তু তাকে ধরার আগেই সে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার আগে জাহাজে সেলফ ডিস্ট্রাকশন সেট করে যায়। তার মানে কিছুক্ষণের মধ্যে জাহাজটা বোমার মতো ফেটে যাবে আর আশেপাশের সবাই মারা যাবে। এমনকি সুযোগ বুঝে স্ক্র্যাবও সেখান থেকে পালিয়ে যায়। গানু আর তার
তার মা তখন জাহাজের ওপর ছিল। তারা ঠিক করে জাহাজটাকে সবার থেকে অনেক দূরে মাঝ সমুদ্রে নিয়ে যাবে। সেই প্ল্যান মতোই দুজন কাজ করছিল। এর মধ্যে হঠাৎ করে গানুকে তার মা একটা স্কেপ পডের মধ্যে আটকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়, আর সে একাই জাহাজ ডেকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায়। গানু অনেক চেষ্টা করে তাকে থামানোর। সে কাঁদতে কাঁদতে জাহাজের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তার মাকে থামাতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই তাদের চোখের সামনে বিশাল বিস্ফোরণে জাহাজ ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে গানু আর মানু রোবট মাও মারা যায়। তাদের মায়ের আত্মত্যাগের কারণে অনেক মানুষের জীবন বেঁচে গিয়েছিল, কিন্তু বাড়ি ফিরেও দুই ভাইয়ের কোনো কাজেই মন বসছিল না। এতদিন পরে তারা তাদের মাকে খুঁজে পেয়েছিল, কিন্তু বাকি জীবন তাকে নিয়ে কাটানোর আগেই সে আবার হারিয়ে গেল। কিন্তু অন্য একটা দৃশ্যে আমরা তখন দেখতে পাই শার্লেট তাদের মাকে ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছিল। আর একদিন সকালে শার্লেট আর ভিকি আসে দুই ভাইয়ের কাছে। এত সকাল সকাল তাদেরকে দেখে গানু জিজ্ঞেস করে, কি ব্যাপার তোমরা এখানে? তখন শার্লেট বলে, তোমাদের সাথে একজন দেখা করতে এসেছে। আর এটা বলে সে একদিকে ইশারা করার পর আমরা দেখতে পাই তাদের মা আবারও ফিরে এসেছে। তার মানে শার্লেট তাকে পুরোপুরি ঠিক করে ফেলেছে। দুই ভাই দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরে, আর এই ইমোশনাল দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। মা আর সন্তানের ভালোবাসা এতটাই গভীর যে সেটা একটা রোবটকেও মায়ায় ফেলে দেয়। আপনারা নিশ্চয়ই আপনাদের মাকে অনেক বেশি ভালোবাসেন। সবাই নিজের মায়ের খেয়াল রাখবেন। ভালো থাকুক পৃথিবীর সকল মা, এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি।